আজ ভোর 5টার সময় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কানে শঙ্খের আওয়াজ আসছে, উলুধ্বনির আওয়াজ আসছে, আর লোকজনের কথার আওয়াজ আসছে। তারপর ভাবলাম কী ব্যাপার। তারপর আচ্ছা, মনে পড়লো আমাদের পাশের বাড়ির ছেলেটার বিয়ে। তো সব জল সইতে যাচ্ছে বউরা মিলে, তাই ওদের হইচই কথাবার্তা, উলুধ্বনি, শঙ্খের ধ্বনি শুনে আমার ঘুমটা ভেঙে গেছে। তা আমি আর কি করব, উঠে পড়লাম, আর শুলাম না। তো ভাবলাম যে কিছু গাছে জল দিতে হবে, একটু সার টার দিই, আর শোবো না। তাই না শুয়ে চলে গেলাম নিচে। সমস্ত বাগানে কিছু কিছু গাছ বেশ ছিল, সেগুলোকে নেড়ে মাটি চেঞ্জ করে দিলাম, কিছু সার দিলাম, একটু জল টল দিয়ে ওপরে চলে এলাম। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আমিও চা খেয়ে ঘরের কাজে লেগে পড়লাম। মেয়েদের এইটাই তো, সকালে ঘুম থেকে চোখ খুললেই সংসারের কাজ। ছোটোবেলায় মাকে শুনতাম বলতো, বিয়ের পরে বুঝতে পারবি কত ধানে কত চাল। তখন ওই কথাটার মানে আমি ঠিক বুঝতাম না। এখন বুঝতে পারি যে কোন উদ্দেশ্যে কথাগুলো বলতো মা। মারও নিশ্চয়ই কষ্ট হতো সংসারের কাজ করতে, আমাদের যেরকম হয়। তখনকার দিনে তো আরও বেশি কষ্ট। উনুনে রান্না করা, তারপর ছাই দিয়ে বাসন মাজা, পুকুর ঘাটে গিয়ে বাসন মাজা। আমাদের তো সেটা করতে হয় না, রান্নাঘরেই সমস্ত ব্যবস্থা রয়েছে, কল থেকে জল থেকে সমস্ত কিছু। আমাদের মারা কিন্তু এত সুবিধা পায়নি। যাই হোক, তাও আমাদের কষ্টের শেষ নেই। আর শ্বশুরবাড়িতে এসে তো শাশুড়ির কথা, অনেক কথাই শুনতে হয়েছে। আমি রান্না করতে জানি না, আমি কাজ পারি না। তো সেই সমস্ত এখন আর কেউ বলতে পারবে না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি, আর করতেও হয়। আজকে দেখো শিম আলু দিয়ে একটা তরকারি করে ফেললাম, একটু নামাবার আগে মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। আর দেখো মাছ ভাজাগুলো ভাজতে গিয়ে ভেঙে গেছে, একটা মাছ পুরো ভেঙে গেছে। আর বাবার কথা তো ভীষণ মনে পড়ে। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, ওই জন্য আমার শ্বশুরমশাইকে আমি নিজের বাবার মতোই দেখতাম। উনিও আমাকে সেই রকমই মেয়ের মতোই দেখতো। দুজনে গল্প করতাম, দিনগুলো বেশ কেটে যেত। এখন যেন দিন আর কাটতে চায় না, দিন যেন বড় হয়ে গেছে আমার কাছে মনে হয়। কেন বুঝতে পারি না। আমার শ্বশুরমশাই আর আমি দুপুরবেলা বসে বসে বারান্দায় বসে বসে ভাত খেতাম। শীতের সময় বেশ রোদ পড়তো বারান্দায়, দুজনে মিলে স্নান টান করে ওখানে বারান্দায় ভাত নিয়ে বসতাম, আর দুজনে গল্প করতাম আর খেতাম। সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। ভাবি এখন পুরো একা, এখন কেউ নেই। মেয়ে বাইরে থাকে, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায়, আমি ঘরের মধ্যে যেন ভূতের মতো এ ঘর ও ঘর সে ঘর করতে থাকি। ভালো লাগে না এক এক সময়। এখন স্নান টান করে দেখো পুজো দিতে চলে এলাম। আর কি, একটার পর একটা করতেই থাকি, কিন্তু তাও যেন দিন শেষ হতে চায় না। দিনটা যেন মনে হয় 24 ঘন্টা না, 26 ঘন্টা আমার কাছে হয়ে গেছে। ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।